কেমন আছো সবাই? আজকে চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করছি আলু কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্না। চলো তাহলে তৈরি করে ফেলি আলু কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্না। এখানে আমি মাংস নিয়ে নিয়েছি। এখন এই মাংসগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব। মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে দেওয়ার পর পেঁয়াজগুলো 1 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা। এগুলো আমি 1 মিনিটের মতো আবারও ভেজে নিয়ে দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। লবণ দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি এই কষানোর মশলার ভিতরে দিয়ে দিব দারচিনি, এলাচ দিয়ে নেড়ে চেড়ে ধুয়ে রাখা গরুর মাংস দিয়ে আবারও নেড়ে চেড়ে গরুর মাংসগুলো সিদ্ধ হতে দিয়ে দেব। মাংস সিদ্ধ করে নেওয়ার মাঝখানে এখানে আমি 2টো আস্ত রসুন দিয়ে দেব, কেননা আস্ত রসুন দিয়ে ভাত মেখে খেতে আমার তো খুবই ভালো লাগে। গরুর মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব আলু আর দিয়ে দিব কাঁঠালের বিচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি দিয়ে আবার একটু ভালোভাবে সিদ্ধ করে নেব। পানিটা দিয়ে দেওয়ার পর আরও 10 থেকে 15 মিনিট আমি রান্না করে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের কাঁঠালের বিচি আর আলু দিয়ে গরুর মাংস রান্না। কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্না খেতে খুবই ভালো লাগে। তোমরা বাসায় একবার হলেও ট্রাই করো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। সবাই ভালো এবং সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।